ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে যোগ দিচ্ছে না ব্রিটেন জার্মানি, সাফ জানালো তারা। ট্রাম্প কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের সামনে মহা বিপদ, দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি মিসাইল। ইরানের হামলা ঠেকাবে কি করে নেতানিয়াহু সরকার? ইরানের হামলায় ইসরায়েলে বাড়ছে মৃত্যুর সংখ্যা, নতুন নতুন জায়গায় ইরানের ভয়ঙ্কর হামলা। 3 সপ্তাহে কতজন মারা গেল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে না থাকার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি সহ নেটো মিত্ররা। ব্রিটেন ও জার্মানি সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে যোগ দেবে না তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী সচলে এগিয়ে না আসলে নেটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই এই ঘোষণা দিল পশ্চিমারা। ফলে ইরান যুদ্ধে ইসরায়েল ছাড়া আমেরিকার পাশে আপাতত কেউ নেই। এদিকে যুদ্ধের 17তম দিনে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিজিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরানের সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। পাল্টা প্রতিরোধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার, শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র 1.5 ঘন্টায় অন্তত 37টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খারগ আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোন আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত 12 চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে নেটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ। ট্রাম্পের অভিযোগ, নেটোর মতো একটি জোট থাকা সত্ত্বেও সংকটের সময় কাউকে পাশে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে হাত একসময় বন্ধুত্বের ছাতা হয়েছিল, সেই হাতই এখন বিচ্ছেদের কথা বলছে। যে যুক্তরাষ্ট্র এতদিন ন্যাটোর অভিভাবক হিসেবে কাজ করেছে, তাদের মুখেই এখন জোট ভেঙে দেওয়ার সুর।
ইরান ইস্যুতে জেদ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কথা না শুনলে ন্যাটোর কপালে দুঃখ আছে। জোটের সঙ্গীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সামনের দিনগুলো ন্যাটোর জন্য মোটেও ভালো হবে না। 15 মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী মিত্ররা যদি উন্মুক্ত করতে সহায়তা না করে তাহলে ন্যাটো খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। তার অভিযোগ, ন্যাটোর মতো একটি জোট থাকা সত্ত্বেও সংকটের সময় কাউকে পাশে পাওয়া যাচ্ছে না। ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন যে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে, সেখানে সাহায্য করার কোনো বাধ্যবাধকতা ওয়াশিংটনের ছিল না। তবুও তারা অনেক বড় মন দেখিয়ে সাহায্য করেছে। এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার। যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাজ্যকে হয়তো 1 নম্বর মিত্র এবং সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু বিপদের সময় তাদের পাশে পাওয়া যায়নি। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আর 2 বছরের বেশি টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জোটটির সাবেক প্রধান জেন্স স্টলটেনবার্গ। 14 মার্চ সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্সি চলাকালীন ন্যাটোর অক্ষুণ্ণতা ধরে রাখার কোনো গ্যারান্টি নেই। স্টলটেনবার্গ আরও বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংঘাতগুলোতে ন্যাটো কখনোই কোনো বড় ভূমিকা পালন করেনি। তার মতে ন্যাটোকে এই সংঘাতে জড়ানো থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ। তবে তিনি উদ্বিগ্ন যে ইরানের সাথে চলমান এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতিকে লাভবান করবে এবং ইউক্রেন আক্রমণ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে দেবে। গত সপ্তাহে এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস, যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইউরোপীয় মিত্রদের সাথে কোনো আলোচনা বা পরামর্শ না করেই ইরানে সামরিক হামলা চালিয়েছে। ফলে ট্রাম্পের আহ্বানের পরও ঐক্যবদ্ধ অবস্থান নিতে ইউরোপ ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ইরান অভিযানে একদিকে পোল্যান্ড ও জার্মানি সরাসরি সমর্থন দিচ্ছে, অন্যদিকে স্পেন ও ইতালি যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের কঠোর ও একতরফা নীতির কারণেই ন্যাটোর ভেতরে বড় ধরনের ফাটল ধরেছে। ফলে ট্রাম্পের ইউরোপীয় মিত্ররা এখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় এবার খেই হারিয়ে ফেলছে ইসরায়েলের তথাকথিত শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি ইন্টারসেপ্টর মিসাইল। মার্কিন সূত্রের খবর, গোপনে ওয়াশিংটনকেই বিপদের কথা জানিয়েছে ইসরায়েল। ইরানের ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তির একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে খরচ করতে হচ্ছে কয়েক গুণ বেশি ডিফেন্স মিসাইল। এমন পরিস্থিতিতে নতুন সমাধান খুঁজছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে বিপজ্জনকভাবে কমে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্র ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। দেশটিতে প্রতিদিনই নতুন করে আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অহংকার আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমও বাঁচাতে পারছে না তাদের। যুদ্ধের 3য় সপ্তাহে এসে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। মার্কিন সূত্রের বরাতে প্রকাশিত তথ্য বলছে, ক্ষেপণাস্ত্র ভান্ডার খালি হওয়ার বিষয়ে ওয়াশিংটনের কাছে গোপনে সাহায্য চেয়েছে তেল আবিব। ইন্টারসেপ্টর একেবারে ফুরিয়ে গেলে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সাধ্য কি থাকবে ইসরায়েলের? প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। গত বছর জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলে ইসরায়েল। তখন থেকেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তৈরি হয় বাড়তি চাপ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবারের টানা 3 সপ্তাহের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের দীর্ঘমেয়াদী এবং লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ তৈরি করছে। প্রকাশ্যে এই সংকটের কথা তেল আবিব অস্বীকার করলেও ভেতরের চিত্র একেবারেই ভিন্ন। চলমান পরিস্থিতিকে আরও জটিল করেছে ইরানের নতুন যুদ্ধকৌশল। সাধারণ ক্ষেপণাস্ত্রের বদলে তেহরান ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। সহজ ভাষায় বলতে গেলে, একটি ক্ষেপণাস্ত্র আকাশে গিয়ে অনেকগুলো ছোট বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায়। আর এই প্রযুক্তির কারণে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে একাধিক ইন্টারসেপ্টর মিসাইল। সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র থামাতে গিয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে তেল আবিবের অত্যন্ত দামি ক্ষেপণাস্ত্রের মজুদ। গত কয়েক মাস আগে থেকেই এমন পরিস্থিতির আশঙ্কা করছিল ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের রয়েছে, এমনটাই দাবি করে আসছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রুত বাড়বে প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা, একই সাথে বাড়বে অস্ত্রের খরচ, সঙ্গে যুক্ত হবে বিশাল অর্থনৈতিক চাপ। গত জুনে ইরানের সঙ্গে মাত্র 12 দিনের সংঘাতে নিজেদের মোট থার্ড ইন্টারসেপ্টরের 4 ভাগের 1 ভাগ খরচ করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া প্যাট্রিয়ট সিস্টেমের পেছনেও খরচ হয়েছে কোটি কোটি ডলার। ফলে ইসরায়েলকে অতিরিক্ত সাহায্য দিলে টানাটানিতে পড়বে আমেরিকার নিজস্ব মজুত। বর্তমানে ইসরায়েল তাদের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতি মেটাতে মরিয়া হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম কেনার জন্য ইতোমধ্যেই তারা প্রায় 83 কোটি ডলারের বিশেষ বাজেট বরাদ্দ করেছে। মন্ত্রিসভার গোপন বৈঠকে অনুমোদন পাওয়া এই বিপুল অর্থ মূলত প্রতিরক্ষা সরঞ্জাম এবং অস্ত্রের অভাব পূরণে ব্যয় করা হবে। সংকট সমাধানে ইসরায়েল যখন হিমশিম খাচ্ছে, তখন নিজেদের 54তম ধাপের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরুর কথা জানিয়েছে ইরান। ফলে খালি হতে থাকা অস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েল এখন খুঁজছে মহাবিপদ থেকে বাঁচার নতুন কোনো রাস্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যতই দিন যাচ্ছে ততই সামনে আসতে শুরু করেছে ইরানের হামলায় ইসরায়েলের ক্ষত। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কত ইসরায়েলি হতাহত হয়েছে তা স্পষ্ট করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম। সংঘাতের 17তম দিনে পৌঁছে পরিস্থিতি আরও উত্তপ্ত। নতুন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতির কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের শক্তিশালী হামলায় একের পর এক সামনে আসছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও নিহতের তথ্য। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখনো পর্যন্ত অন্তত 15 জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন 900 জনেরও বেশি ইসরায়েলি। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শুধুমাত্র 15 মার্চ একদিনেই নতুন করে আহত হন আরও 69 জন ইসরায়েলি। এতে করে সংঘাতের মানবিক ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 16 মার্চ পর্যন্ত এই যুদ্ধ 17তম দিনে পৌঁছেছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইরানে এখনও হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, তারা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অন্তত 3 সপ্তাহের সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বিশাল আয়তনের দেশ রাশিয়ায় এখন বইছে মাহে রমজানের পবিত্র হাওয়া। 116টি বাংলাদেশের সমান এই দেশটিতে মুসলিম জনসংখ্যা 24 লাখেরও বেশি। বৈচিত্র্যময় ইফতার আয়োজনে রুশ মুসলমানদের প্রথম পছন্দ ঐতিহ্যবাহী পানীয় কেভাস এবং মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পদ কিবে। ইফতার টেবিলে দেখা যায় ফলমূল ও সবজি নির্ভর আইটেমের প্রাধান্য। দেশটির হাজারো মসজিদে রমজানের রাতগুলোতে শোনা যায় কোরআন তেলাওয়াত আর তারাবির গুঞ্জন। ধর্মীয় কড়াকড়ি কাটিয়ে রাশিয়ায় দিন দিন বাড়ছে ইসলামের জয়গান। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের আজকের পর্বে বিস্তারিত থাকছে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। বর্তমান বিশ্বের বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। বাংলাদেশের চেয়ে কম জনসংখ্যার দেশটিতে 24 লাখের বেশি মুসলমানের বসবাস। প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে পবিত্র মাহে রমজান আসে ইবাদত, সিয়াম, আনন্দ ও উৎসবের পয়গাম নিয়ে। আয়তনে প্রায় 116টি বাংলাদেশের সমান দেশটিতে রোজার সময়কাল প্রায় 15 ঘন্টা। ইফতারে পানীয় পদের আছে বেশ কদর। রাশিয়ানদের একটি প্রিয় আইটেম ঐতিহ্যবাহী পানীয় কেভাস। বিভিন্ন রকম ফলমূল, কিশমিশ ও ভেষজ স্বাদে তৈরি হয় এই শরবত। রুশ ইফতার টেবিল ভরা থাকে শাকসবজি আর নানা রকম ফল দিয়ে। রোজা ভেঙেই পান করা হয় তাজা ও শুকনো ফলের তৈরি পানীয়। শুরুর দিকে সালাদ থাকলেও ইফতারের মধ্যভাগে খাওয়া হয় মাংস বা মাছের তৈরি কোনো আইটেম। সবজির মধ্যে থাকে জুকিনি, টমেটো এবং বেগুনের মতো স্টাফড সবজি। রুশ মুসলমানদের প্রিয় আরেকটি খাবার হচ্ছে কিব্বে। মাংস, চাল এবং মশলা দিয়ে তৈরি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী এই পদটি রাশিয়াতেও সমান জনপ্রিয়।
হরেক রকম ফলের চাহিদা থাকলেও রমজানে মিষ্টি খাবারে তেমন আগ্রহ দেখা যায় না এখানকার মুসলমানদের মধ্যে। তবুও কখনো কখনো বানানো হয় মধুর মিশ্রণে তৈরি কেক মেডোভিক। রমজানে মুসল্লিদের পদচারণায় প্রাণ ফিরে পায় রাশিয়ার মসজিদগুলো। প্রায় 1000 খানেক মসজিদে আদায় করা হয় খতম তারাবিহ। মুসলিম কমিউনিটিতে করা হয় ইফতারের আয়োজন। রাশিয়ার কিছু অঞ্চলে রমজানের সময় অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ। দীর্ঘদিন ধর্ম পালনে কঠোরতা থাকলেও এখন অবস্থা অনেকটাই সহনীয়। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মুসলমানের সংখ্যা। স্থানীয়দের আশা অদূর ভবিষ্যতে রমজান এখানে পালিত হবে রাজকীয় মর্যাদায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুসলিম দেশ জর্ডান ইসলামী ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ। 7ম শতাব্দীতে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা এবং 636 খ্রিস্টাব্দের ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধের পর অঞ্চলটি ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়। উমাইয়া ও আব্বাসীয় আমলে জর্ডান ইসলামী সভ্যতা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 26তম পর্বে সাংবিধানিক রাজতন্ত্রের দেশ জর্ডান নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ জর্ডান ইসলামী ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির জন্য সুপরিচিত। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার মাধ্যমে জর্ডানে ইসলামের সূচনা ঘটে। 636 খ্রিস্টাব্দে ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধের পর অঞ্চলটি ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়। এরপর উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময় জর্ডান ইসলামী সভ্যতা, বাণিজ্য ও জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হয়। সাহাবীদের পদচিহ্নে সমৃদ্ধ এই ভূমিতে বহু ঐতিহাসিক মসজিদ, মাজার ও ইসলামী স্থাপত্য আজও বিদ্যমান। জর্ডান বর্তমানে একটি সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রপ্রধান রাজা, যিনি রাষ্ট্র ও সরকারের প্রধান ক্ষমতার কেন্দ্র। ইসলাম রাষ্ট্রধর্ম এবং দেশের অধিকাংশ মানুষ মুসলমান। ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য জর্ডান মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রায় 89,342 বর্গ কিলোমিটার আয়তনের জর্ডানের জনসংখ্যা প্রায় 1,10,00,000-এর বেশি। এর মধ্যে প্রায় 95% মুসলিম। রাজধানী আম্মারে অবস্থিত কিং আবদুল্লাহ প্রথম মসজিদ এবং ঐতিহাসিক কারাক দুর্গ ও বিভিন্ন প্রাচীন ইসলামী নিদর্শন দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এছাড়াও জর্ডান নদীর তীরবর্তী অঞ্চল ইসলাম ও অন্যান্য ধর্মীয় ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জর্ডানের অর্থনীতি মূলত সেবা খাত, পর্যটন, বাণিজ্য এবং খনিজ সম্পদের উপর নির্ভরশীল। ফসফেট ও পটাশ দেশটির গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। পাশাপাশি পেট্রা, মৃত সাগর এবং ঐতিহাসিক ইসলামী নিদর্শন ঘিরে পর্যটন খাত অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। ইসলামী ঐতিহ্য, প্রাচীন সভ্যতার স্মৃতি এবং স্থিতিশীল শাসন ব্যবস্থার সমন্বয়ে জর্ডান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসেবে পরিচিত। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।